আসসালামু আলাইকুম। বর্তমানে শাপলা চত্বরকে নিয়ে বেশ কিছু আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলে থাকেন শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছিল। অনেকে বলেন সেখানে অনেক লোক মারা গেছে। আমি বলবো, শাপলা চত্বরে যদি অনেক লোকই মারা গিয়ে থাকে, তাহলে সেটা লিস্ট করে কেন জনসম্মুখে আনা হয়নি? এখন বর্তমানে বিএনপি সরকার, এর আগে ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তখন তো কোনো বাধা ছিল না শহীদদের তালিকা প্রকাশ করতে। এই তালিকা প্রকাশ কেন করা হয় না? রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য না অন্য কিছু? সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। লক্ষ্মীপুর কমলনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর বলেছেন, শাপলা চত্বরে গণহত্যা হয়নি, লোক মারা গেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, হতাহত হয়েছে। হুজুর সঠিক কথা বলেছেন। হুজুরের সেই কথাকে ঘিরে একটি মহল হুজুরের নামে প্রপাগান্ডা চালাচ্ছে। আমি বলবো, ইসলাম কারো একা নয়। ইসলাম সারা পৃথিবীর মুসলমানদের জন্য। কালেমা পড়নেওয়ালা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইসলাম। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এদেশে যদি একজন মানুষও মুসলমান না থাকে, তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। দুনিয়ার সকল মানুষ যদি মুসলমান হয়ে যায়, তাতেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর লাভ নেই এবং লোকসানও নেই। লাভ এবং লোকসান হচ্ছে আমাদের মানুষের। আমরা যদি দুনিয়ার সমস্ত মানুষ মুসলমান হয়ে যায়, তাহলে মানুষ দুনিয়ার শান্তি, আখেরাতে মুক্তি পাবে। আর যদি না হয়, যার যার পাপের প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। আমি হেফাজত ইসলামকে বলবো, আপনারা শাপলা চত্বরে কত লোক মারা গেছে সেটা তালিকা করে প্রকাশ করুন। ওই শাপলা চত্বরের হেফাজতের ওই মহাসমাবেশে আমিও ছিলাম। আমি সন্ধ্যার আগে চলে আসছি। যখন দেখলাম এই শাপলা চত্বরকে যে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে করা হয়েছে, সেই 13 দফা দাবিকে উপেক্ষা করে এক দফা এক দাবি যখন তারা সোচ্চার, তখন বুঝতে পেরে আমি চলে আসছি। ওই সমাবেশকে একটি মহল তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছিল। সেই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই ওখানে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, হেফাজত নেতাদের ভুল সিদ্ধান্তের কারণে সমাবেশটি যদি দিনেই শেষ করে দেওয়া হতো, তাহলে ওখানে এত হতাহত হতো না। কারণ ফ্যাসিস্ট আওয়ামী সরকার বুঝতে পেরেছিল, যদি এখান থেকে তাদেরকে রাতের ভিতরে হটানো না যায়, তাহলে আমার
ক্ষমতার মসনদ তছনছ করে দিবে। আওয়ামী লীগ এত বোকা নয় যে তারা বুঝছে নাই, তারা বুঝতে পেরে ওঠে নাই। তারা বুঝতে পেরেছিল যখন সন্ধ্যা হয়ে গেছে যে লোকজন সরছে না, তখনই তারা প্রশাসনকে অর্ডার করেছে যে কোনো মূল্যে হোক তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে, আর প্রশাসন সেটাই করেছে।